আমি রোজ বাড়িতে যেভাবে শুক্তো বানাই এতটাই সহজ যে সবাই কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। তো দেখো আমি সেইভাবেই আজকেও শুক্তো বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। শুক্তোর জন্য সবজি কেটে নিয়েছি, কাঁচকলা, পটল, ঝিঙে, বেগুন, আর দিয়ে দিয়েছি এখানে উচ্ছে, আর এখানে রয়েছে পেঁপে। হ্যাঁ, সব সবজি আমার কাটা হয়ে গেছে। এবার কড়াইতে প্রথমে অল্প একটু তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি উচ্ছে। উচ্ছেটাকে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর সবজিগুলো না আমি আগেই ধুয়ে রেখেছিলাম। একটু নুন দিয়ে ভালো করে কড়া করে ভেজে নিলে উচ্ছের যে তেঁতোটা থাকে সেটা থাকবে না। দেখো উচ্ছের কালারটা সুন্দরভাবে এসে গেছে। এবার উচ্ছেটাকে আমি তুলে নিলাম। এই তেলের মধ্যেই আমি বেগুনটাও একটু হালকা করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, বেগুনটাকে দেখো দিয়ে দিয়েছি। বেগুনগুলোকেও হালকা একটু কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। দেখো কালার এসে গেছে, এবার আমি তুলে নেব। তো বেগুন আর উচ্ছে আমি ভেজে একটা বাটিতে তুলে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম আরও খানিকটা মতন সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়নটা কী দিচ্ছি সেটা তোমরা একটু ফলো করে দেখো। দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা ফাটাবে না। হ্যাঁ, আর দিয়ে দিলাম 1 চামচ মতন রাঁধুনি। রাঁধুনিটা অবশ্যই ফোড়নে দেবে, খেতে ভীষণ ভালো হয়। আর তারপরে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ আদা বাটা। আর শুকনো লঙ্কাটা একটুখানি দিয়ে একটু নাড়িয়ে নিলেই হবে, ফাটিয়ে দেবে না, তাহলে কিন্তু ঝাল হয়ে যাবে। এইবার আমি সবজিগুলো সব দিয়ে দিয়েছি, বাদবাকি সবজিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি নুন। নুন দিয়ে আমি আরও 2 মিনিট মতন বেশ ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখে দিয়েছি এই সময়। এবার আমি দিয়ে দিচ্ছি ঝোল। আর শুক্তোর মধ্যে কিন্তু হলুদ পড়ে না, আর ঝোলটা একটু বেশি করে দেবে যেহেতু এটা শুক্তোর ঝোল। ঝোলটা দিয়ে 2 মিনিট মতন যখন ফুটে উঠেছে তখন আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, কারণ প্রেশার কুকারে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর ভেজে রাখা বেগুন আর উচ্ছেটাও দিয়ে দিয়েছি। দিয়ে প্রেশার কুকারটা দিয়ে আমি জাস্ট একটা জোরে সিটি এসছে, তারপরেই কিন্তু গ্যাসটা আমি খুলে দিয়েছি। গ্যাসটা পুরোটা আমি রাখিনি। তো দেখো এবার আমার শুক্তোটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম একটু শুক্তো মশলা ওপর থেকে। তোমরা এটা নাও দিতে পারো, দিতেও পারো। শুক্তো মশলা দিয়ে আরেকটু ফুটিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু সার্ভ করি। এইবার শুক্তোটা ঠান্ডা হয়ে গেলে গরম ভাতের সাথে প্রথম পাতে সার্ভ করবে। রোজ রোজ বিয়েবাড়ির মতন শুক্তো খেতে কিন্তু আমাদের রোজই ভালো লাগবে না। তো সেই জন্য এরকম সাদা মাঠা শুক্তো বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। তো কেমন লাগলো জানিও। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।